ও আমার দোস্ত, আপনি পৃথিবীর মানুষের মাঝে হজের এলান করে দেন। কিসের এলান? হজের এলান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাআলা, আপনি আমাকে হজের এলান করার জন্য বললেন। রব্বুল আলামিন, আমি আমার প্রিয় সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করলাম, কাবা বানালাম। কোথাও কোনো জনমানব নাই, কেউ নাই, কোনো বসতি নাই। আপনি আমাকে হজের এলান দেওয়ার জন্য বলছেন রব্বুল আলামিন। আমি যদি হজের এলান দেই, এই ঘোষণা কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, ওগো খলিল, ওগো আমার বন্ধু, তোমার কাজ হচ্ছে শুধু ঘোষণা করে দেয়া, এলান করে দেয়া। তোমার এই আজান, তোমার এই এলান, তোমার এই ডাককে বিশ্ব মুসলিমের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব মুসলিমের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব কার? দায়িত্ব আমি আল্লাহর। তুমি শুধু এলান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ঘর নির্মাণ করেছেন। তোমরা এই ঘরের হজ করার জন্য তোমরা চলে আসো। তোমাদের উপরে আল্লাহ তাআলা এই ঘরের হজ ফরজ করেছেন, অতএব তোমরা এই ঘরের হজ করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এলান দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, এই দিন আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিয়েছিলেন, এলান দিয়েছিলেন, হজের আজান দিয়েছিলেন, এই আজান আল্লাহ তাআলা শুধু পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের এলান করেছিলেন, এই এলানটা মাতৃগর্ভে যেই শিশুরা পর্যন্ত অবস্থান করছিল, মাতৃগর্ভের ওই শিশুরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাক সেই দিনকে শুনেছিলেন। আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকের সাথে সাথে যাহারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, লাব্বাইক বলে যাহারা সাড়া দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর এবং নবীর রওজা তাওয়াফ করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এই ঘরের হজ করাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। অতএব তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা এই ঘরের হজ আদায় করো। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে, তোমরা কি করো? তোমরা ওই ঘরের হজ আদায় করো, তোমরা বাইতুল্লাহর জিয়ারত করো, তোমাদের উপরে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে। কি আছে? যাদের সামর্থ্য আছে। এখন সামর্থ্য বলতে আপনি কি বোঝেন, আমি কি বুঝি? সামর্থ্য আসলে কি? অধিকাংশ মুহাদ্দিস এবং মুফাসসিররা বলছেন, ফুকাহায়ে কেরামগণ বলছেন যে সামর্থ্য হলো এই একজন মানুষের যার এই রকম সামর্থ্য আছে যে সে তার মৌলিক যেই প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো সে মেটাতে পারবে এবং হজে যেই 40 দিন অবস্থান করবে অথবা তার চেয়ে কম বেশি অবস্থান করবে, এতদিন অবস্থান করা অবস্থায় সে তার বাড়ির পরিবার পরিজনের সকল ভরণ পোষণ খরচপাতি সব কিছু রেখে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসার যার সামর্থ্য আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার উপরে? যে ব্যক্তি মৌলিক প্রয়োজন সব মেটালো এবং ওখানে যতদিন থাকবে ততদিনের ভরণ পোষণ তার বাড়িতে রেখে গেছে। এই পরিমাণ স্ত্রী সন্তান তাহারা এই যে যতদিন হজে থাকবে ততদিন থাকার জন্য ওই সময় তার পরিবারটা চলার মতো সম্পদ সে রেখে গিয়েছে এবং সে হজে যাবে এবং ফিরে আসবে। এই সামর্থ্য যদি কারো উপরে থাকে, তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ, আল্লাহর ঘরের হজ করা ফরজ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে যে কত মানুষ আটকে যাবেন, কত মানুষের যে সম্পদ আছে, কত মানুষের উপরে যে হজ ফরজ হয়েছে, তার কোনো অন্ত নাই, তার কোনো কি নাই, অন্ত নাই। জমি আছে আপনার, আপনার ব্যবসা আছে, আপনার দোকান আছে, আপনার যেই পরিমাণ সম্পদ আছে, আপনি বলেন আমার হ্যান্ড ক্যাশ নাই, নগদ টাকা নাই, আপনার নগদ টাকার প্রয়োজন নাই, আপনার চকের মধ্যে আপনার 10
বিঘা জমি আছে, আপনার 2 বিঘা জমি আছে, 3 বিঘা জমি আছে, ওর থেকে যদি আপনি সামান্য একটু জমি বিক্রি করেন তাহলে আপনার আল্লাহর ঘরে হজ করতে যাওয়া আসা এবং আপনার পরিবার পরিজনের ভরণ পোষণ সব কিছু হয়ে যায়। তারপরেও আপনি যখন বাড়ি ফিরে আসবেন, বাকি যেই জমি রয়েছে ওই জমি দিয়ে আপনি সারাটা জীবন অতিবাহিত করবেন। আল্লাহর কসম, আপনার উপরে হজ ফরজ। ইস্তাতা ইলাইহি সাবিলা, এর ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলছেন মৌলিক প্রয়োজন সে মিটালো এবং হজে থাকা অবস্থায় তার পরিবারটা কিভাবে চলবে এই টাকা পয়সাও সে রেখে গিয়েছে, ওখানে যাবে এবং ফিরে আসবে। এই পরিমাণ সম্পদ যদি কারো উপর থাকে তার উপরে হজ ফরজ। তার উপরে কি ফরজ? হজ ফরজ। বহু লোক কাল কিয়ামতের ময়দানে আসামি হবেন। ইসলামের মৌলিক বিধান এটা। আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়তে আসেন। আজান হয়েছে, আপনি নামাজে যান। রমজান মাস চলে আসছে, আপনি 1 মাস আগে থেকে রেডি হয়ে আছেন, রমজান মাস আসছে, আমাকে রোজা রাখতে হবে। পুরো আপনি রেডি, বাজারঘাট করে রেডি, রোজা রাখতে হবে। একটা রোজাও আপনি ভাঙেন না, 1 ওয়াক্ত নামাজও আপনি কাজা করেন না, ছেড়ে দেন না। কিন্তু নামাজ যেই আল্লাহর বিধান, রোজা যেই আল্লাহর বিধান, এই হজও তো সেই আল্লাহর বিধান। আপনার উপরে নামাজ ফরজ হলো, আপনি নামাজ আদায় করলেন। রোজা ফরজ করলো আল্লাহ তাআলা, আপনি রোজা পালন করলেন। আপনার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আপনি কেন হজ করলেন না? কোন কারণে করলেন না? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো ভাষা আপনি খুঁজে পাবেন না। যতই ওজোর দেখান না কেন, আমার এই সেই, কোনো ওজোরে চলতো না। আপনাকে ব্যাখ্যা করে যা বলার ওলামায়ে কেরাম বলেই দিয়েছেন। কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে হজ ফরজ? কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ? কেন গেলেন না? আপনার সম্পদের এত মায়া কেন? সম্পদ কে দিয়েছে? কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ দিয়েছে। যে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সেই আল্লাহ চাইলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে ফকির বানায়া রাস্তায় বসাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত মায়া কেন? আল্লাহর বিধান ফরজ, হজ আপনার উপরে। সামান্য সম্পদ বিক্রি করেন, এরপরে হজে যান, আল্লাহর বিধান পালন করেন। প্রিয় ভাইরা, এখন হজ আবার অনেকের কাছে ফ্যাশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আবার যায় কয়েকটু সফর কইরাই, দেখতে যায়। দেখতে কি করতে? অনেকে যায় দেখতে, আবার অনেকে কয় টাকা পয়সা হয়েছে, যদি হজে না যায় মানুষে কি বলবে। আবার অনেকে যায় টাইটেল লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেকে যায় হাজী সাহেব লাগানোর জন্য। এই নিয়াত যদি থাকে, আমার টাকা হয়েছে, সমাজের মানুষ আমাকে কি বলবে, অথবা আমি টাইটেল লাগানোর জন্য গেলাম, অথবা অন্যান্য কোনো কারণে গেলাম। আপনি যত কারণেই যান না কেন, মক্কা মদিনা দেখতে যান, আপনার হজ কবুল হবে না। হজে যেতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ আপনার উপরে হজ ফরজ করেছে। ইসলামের একটি মৌলিক বিধান আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছে। এই ফরজকে পালন করার জন্য আপনি হজে যাবেন। অন্য কোনো নিয়াত চলবে না। কথা ক্লিয়ার? অন্য কোনো নিয়াত চলবে না। শুধু আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন, ফরজ বিধান, মৌলিক বিধান। এই জন্যই আপনি কোথায় যাবেন? বাইতুল্লাহ যাবেন হজ করতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করছে। এইবার যদি আপনি হজ না করেন, আল্লাহ তাআলা আপনার উপরে হজ ফরজ করেছেন, এখন আপনি যদি বলেন একবার যদি বাইতুল্লাহর দিকে তাকান, আর একবার সম্পদের দিকে তাকান, ওই যে চকে যে আপনার 2 কানি জমি রয়েছে, জমির দিকে তাকান, আবার মক্কা শরীফের দিকে তাকান, কিন্তু আল্লাহর ঘরের চেয়ে আপনার দিলের মধ্যে আপনার ওই চকে যেই জমি, ওই জমির বেশি মায়া। জমি হাতছাড়া হয়ে যাইবে, জমি বিক্রি করা লাগবে। কিন্তু এই যে আল্লাহর ঘরের মায়া না করে আপনি যে আপনার জমির মায়া করলেন, এমন তো হবে না যে আপনার জমি বিক্রি করলে আপনি ফকির হয়ে যাবেন, বাকি জীবন চলতে পারবেন না। এরকম যদি হয়, আপনার উপরে তো হজই ফরজ নাই। আল্লাহ তাআলা তো
এমন কোনো বোঝা আপনার উপরে চাপায় দেয় না যা আপনি বহন করতে পারবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন কোনো বোঝা আপনার উপরে চাপায় দেয় না যেটা আপনি বহন করতে পারবেন না। আপনি যতটুকু বহন করতে পারবেন আল্লাহ আপনার উপরে ততটুকুই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনার সম্পদ আছে, আপনার টাকা পয়সা আছে, সব কিছু আছে, জমি জমা আছে, আপনি হজ করতে পারেন, আপনার উপরে হজ ফরজ। এরপরে আপনি হজ করলেন না, কি হবে শোনেন, কি হবে? আল্লাহ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করলো অথচ সে হজ করলো না, ওই ব্যক্তি ইহুদি অবস্থায় মরুক অথবা নাসারা অবস্থায় মরুক, তাতে আমার কিছু আসে যায় না। সম্পদের মায়া করলে চলবে না। সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন। সম্পদ দিয়েছেন আল্লাহ। আর হজ ফরজ করেছেন কে? আল্লাহ।